আমরা সবাই জানি উত্তর কোরিয়ায় স্বৈরশাসক আছে এবং যিনি পৃথিবীর কাউকেই তোয়াক্কা করেন না। এরপরও কেন উত্তর কোরিয়ায় 5 বছর পর পর নির্বাচন হয়? পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন নিয়মে নির্বাচন হয়, কিন্তু উত্তর কোরিয়ার নির্বাচন একদম আলাদা। চলেন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নিই। উত্তর কোরিয়ার অফিসিয়াল নাম হচ্ছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। নামের মধ্যে ডেমোক্রেটিক আর পিপলস রিপাবলিক থাকলেও এটা পশ্চিমা লিবারেল গণতন্ত্র না। এখানে জনগণের একত্রীকৃত শাসন বোঝানো হয়, যেটা কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভাষা। কোরিয়া কিন্তু আগে জাপানের উপনিবেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান হারলে কোরিয়া ভাগ হয়ে যায়। দক্ষিণে আমেরিকা, উত্তরে সোভিয়েত ইউনিয়নের প্রভাব। এভাবে উত্তর কোরিয়া আলাদা রাষ্ট্র হয়। রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিম ইল সুং তিনি যুদ্ধের নেতৃত্ব দেন এবং পরে প্রায় 4 দশক দেশ শাসন করেন। এই সময় তিনি নিজের পরিবারকে কেন্দ্র করে এক ধরনের কাল্ট বা ব্যক্তি পূজার সংস্কৃতি তৈরি করেন। তারপরে ক্ষমতায় আসেন ছেলে কিম জং ইল। তিনি মিলিটারি ফার্স্ট নীতি চালু করেন। রাষ্ট্রের সকল ধরনের সুবিধায় সেনাবাহিনী প্রাধান্য পাবে, যার ফলে মিলিটারি একদম কিম পরিবারের অধীনস্থ হয়ে যায়। এরপরে 2011 সালে আসেন কিম জং উন। উত্তর কোরিয়ার ইতিহাসে এই কিম পরিবারের বাইরে আর কেউ ক্ষমতার স্বাদ পাননি। এখন আসল প্রশ্ন, যদি উত্তর কোরিয়া স্বৈরাচারী হয় তাহলে ভোটের প্রয়োজন কেন? উত্তর কোরিয়ার প্রধান এবং একমাত্র দল হলো কিমের ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া। এই দল অর্থাৎ কিমই ঠিক করে দেন যে কোন আসনে কে প্রার্থী হবে এবং প্রতিটি আসনে মাত্র একজন প্রার্থী থাকে। এখন প্রশ্ন, একজন প্রার্থী হলে ভোট দেবেন কাকে? এখানেই ইন্টারেস্টিং অংশ। ভোটার চাইলে হা বা না ভোট দিতে পারে। হা দিলে গ্রিন বাক্সে ব্যালট আর না দিলে রেড বাক্সে। কিন্তু ভোটটা আপনি গোপনে দিতে পারবেন না, প্রকাশ্যে দিতে হয় এবং কিম প্রশাসনের নজরদারি থাকে। ফলে উত্তর কোরিয়ার কেউ চাইলেও না দেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। উত্তর কোরিয়া কিন্তু ভোট দেওয়া বাধ্যতামূলক। কিম কিন্তু হাসিনার মতো এত ভালো না যে আপনি ঘরে বসে থাকবেন আর সে আপনার ভোট দিয়ে দেবে। উত্তর কোরিয়া ভোট না দিতে গেলে সেটা অপরাধ ধরা হয়, তাই সবাইকে গিয়ে নিজের ভোট নিজেকেই দিতে হয়। এভাবে প্রায় 620 জন প্রতিনিধি নির্বাচিত হন দেশের সংসদে, যেটা হলো সুপ্রিম পিপল অ্যাসেম্বলি। তারাই পরে রাষ্ট্রপতি নিয়োগ দেন। তাই দেখা যায় ভোটের হার প্রায় 100% আর ফলাফলও প্রায় 100% সমর্থন কিমের দল ওয়ার্কার্স পার্টি বা কিম পান। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ভোটের দিন কিন্তু উত্তর কোরিয়া ছুটি থাকে, উৎসবের মতো পরিবেশ হয় এবং সবাই আনন্দ নাচ গানে ব্যস্ত থাকে। পশ্চিমা প্রোপাগান্ডা বাদ দিয়ে দেখলে কিম পরিবার উত্তর কোরিয়া আসলেই বিকল্পহীন। প্রায় সবাই কিমের বাইরে অন্য কিছু কল্পনা করতে পারে না। উত্তর কোরিয়ার প্রতিটা মানুষ প্রচন্ড জাতীয়তাবাদী এবং তাদের দৃষ্টিতে কিমের আসলে বিকল্প নাই বা বিকল্প চিন্তা করার মতো ক্ষমতাও তাদের নাই। তাহলে কেন কিম এই ফেক ইলেকশন আয়োজন করেন? এটা আসলে একটা সাইকোলজিক্যাল ব্যাটল। উত্তর কোরিয়ার প্রতিটা মানুষকেই এই ফিল দেওয়া যে তাদের ভোটেই কিম নির্বাচিত হচ্ছেন, তাদের মতামতেই তাদের রাষ্ট্র চলছে, এই ফিলিংস দেওয়ার জন্য কিম এই বিশাল আয়োজন করে থাকেন। পাশাপাশি তারা যাতে কিমের এই ফেক গণতন্ত্রের উপর আস্থা রাখে কিংবা অভ্যস্ত থাকে, যার ফলে তারা নতুন কোনো সিস্টেম বা অন্য কোনো ওয়ে চিন্তা করার সুযোগ পাবে না। ফলে কিম ডাইনাস্টি অনেক বেশি সাস্টেইনেবল হবে।